হামিদুর রহমান নামে একজন লিখেছেন, স্যার রসায়ন কলেজ পর্যায়ে মেরিট ৩২৯, শূন্যপদ ১৯১, চাকরি হবে না? দেখুন, এরকম প্রশ্ন অনেকেই করেছেন, বিশেষ করে কলেজ পর্যায় থেকে। যাদের এই রকম শূন্যপদের বিপরীতে ঠিক এতখানি মেরিট পজিশন, আপনারা ধরেই নেন যে সম্ভবত বিশেষ করে রসায়ন পর্যায়ে, রসায়ন, তারপর ফিজিক্স, রাষ্ট্রবিজ্ঞান, এই সাবজেক্টগুলোতে এইভাবে যদি মেরিট পজিশন থাকে তাহলে আসলে প্রতিষ্ঠান পাওয়া খুব অসম্ভব, প্লাস আপনার বা আপনাদের চাকরি এই পর্যায়ে নাও হতে পারে। আপনারা হতাশ হবেন না, রিজিকের ফয়সালা আল্লাহ করেন। আপনাদের যদি বয়স থাকে তাহলে অবশ্যই 19তমের জন্য প্রস্তুতি নেন। আশা করি আপনারা সফলকাম হবেন ইনশাআল্লাহ। আশা করি আমার উত্তরটি আপনারা পেয়েছেন। আর একজন লিখেছেন, কামাল E60, বয়স অনেকের শেষ। হ্যাঁ, এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি কথা যে বয়স অনেকের শেষ। এটা এনটিআরসি এর কর্তৃপক্ষকে অবশ্যই এই ব্যাপারটা দেখভাল করা উচিত খুব সুন্দর করে, কারণ এনটিআরসি এইবার ভাইবা নিতে যত সময় ব্যয় করেছে এই সময়ের মধ্যে অনেকের বয়স শেষ হয়ে গেছে। তো আসলে এই জিনিসটা এনটিআরসি এর প্রধান কর্মকর্তাদের অবশ্যই ভেবে দেখা উচিত, তাদের সার্কুলারগুলো একটু তাড়াতাড়ি দেওয়া উচিত। আর যারা আসলে প্রকৃতপক্ষে আবেদন বয়স থাকা অবস্থায় করেছিল তাদেরকে সুযোগ দেওয়া প্রয়োজন ছিল বলে এটা আমরা সবাই মনে করি, কারণ এর মারপ্যাচে আমরা সবাই পড়তে পারি। তাই সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। We have to be sympathetic to others or with others. মিস্টার শোভরাজ 5635 আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার। স্যার, এনটিআরসিতে জামালপুর থেকে আবেদন করা, শ্বশুরবাড়ি শেরপুর। এখন শেরপুরের স্কুল চয়েস দিছি, কোনো সমস্যা হবে কি? জি না, এখানে কোনো সমস্যা নেই। আপনি যদি মেরিট পজিশনে আগাই থাকেন, আপনি পৃথিবীর যে কোথাও চয়েস দেন না কেন, আপনার চয়েস লিস্টের প্রথম দিকের প্রতিষ্ঠান আপনি পেয়ে যাবেন আপনার মেরিট পজিশন অনুযায়ী। যদি মেরিট পজিশন ভালো থাকে তাহলে আপনার কোনো সমস্যাই হবে না। এখানে আবেদনের জন্য যে ঠিকানায় দেন না কেন আবেদন করার সময়, কিন্তু এখন যেটা দিয়েছেন আপনি এখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি মেরিট ভালো থাকে কোনো সমস্যা হওয়ার কথা নয়, কোনো চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। দেয়ার ইজ নো নিড টু বি থটফুল। অনেকেই জানতে চেয়েছেন, স্যার বয়স শেষ হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, 19তম নিবন্ধন সার্কুলার ঠিক কবে প্রকাশ হবে? এর প্রত্যুত্তরে এখন একটা কথাই বলা যায় যে বেসরকারি শিক্ষক নিয়োগের বিধিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। এই পরিবর্তন নিয়ে আমি ভিডিও দিয়েছি বা আরও দেব, তবে কি কি পরিবর্তন আসছে তা এখানে তুলে ধরা হচ্ছে না। তো জাস্ট বললাম, শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব নিয়ে কাজ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত 19তম নিবন্ধন কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। আশা করি আমার উত্তরটি পেয়েছেন সবার প্রশ্নের। তো ভিডিওটি এখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের যেটা প্রয়োজন, অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে দেবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটি সবার জ্ঞাতার্থে শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।